আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য গঠন এবং সেই ইংরেজি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। আমি তোমাকে চিনি। প্রিয় ভিউয়ার্স, বাংলার ক্ষেত্রে আমরা এভাবে বলি আমি তোমাকে চিনি, কিন্তু যখন আমরা এই আমি তোমাকে চিনি এই বাংলা বাক্যটিকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করব, তখন আমরা আগে বলবো আমি, তারপরে বলবো চিনি, তারপরে বলবো তোমাকে, অর্থাৎ আমি চিনি তোমাকে। তাহলে চলুন কিভাবে আমরা আমি তোমাকে চিনি এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে বলবো। প্রথমে আমি আমি ইংরেজি হচ্ছে আই। চিনি, দ্বিতীয়ত হলো চিনি, চিনির ইংরেজি হচ্ছে নো। তৃতীয়ত হচ্ছে তোমাকে, তোমাকের ইংরেজি হচ্ছে ইউ। তাহলে আমি চিনি তোমাকে, ইংরেজিতে বলবো আই নো ইউ। আই নো ইউ অর্থ আমি তোমাকে চিনি। তাহলে আমরা কি বুঝলাম? বাংলার ক্ষেত্রে আমি তোমাকে চিনি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমি চিনি তোমাকে। প্রিয় ভিউয়ার্স, চলুন আরো একটি বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করি। এখানে তুমি ভালোভাবে কাজ করো। এখানে বাংলাতে আমরা বলছি তুমি ভালোভাবে কাজ করো, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা বলবো তুমি কাজ করো ভালোভাবে। তুমি কাজ করো ভালোভাবে। চলুন ইংরেজিতে বলি ইউ ওয়ার্ক ওয়েল। ইউ ওয়ার্ক ওয়েল। ইউ ওয়ার্ক ওয়েল ইংরেজি ভাষায় হবে, আর বাংলা ভাষায় হবে তুমি ভালোভাবে কাজ করো। এখানে ইউ শব্দের অর্থ তুমি, ওয়ার্ক শব্দের অর্থ কাজ করো, ওয়েল শব্দের অর্থ ভালোভাবে। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটির দিকে একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে লেখা আছে তুমি এদিক সেদিক যেও না। আমরা যদি এই বাংলা বাক্যটিকে ইংরেজি ভাষায় রূপান্তর করি, তখন আমরা বলবো ইউ ডোন্ট গো হেয়ার অ্যান্ড দেয়ার। ইউ ডোন্ট গো হেয়ার অ্যান্ড দেয়ার। তাহলে চলুন ইংরেজি বাক্যটিকে বাংলায় রূপান্তর করলে কি আসে। আমরা যদি এই ইংলিশ সেন্টেন্সটিকে বাংলায় বঙ্গানুবাদ করি, তাহলে আসে তুমি যেও না এদিক সেদিক, অর্থাৎ ইউ ডোন্ট গো হেয়ার অ্যান্ড দেয়ার। এখানে ইউ শব্দের অর্থ তুমি, ডোন্ট গো শব্দের অর্থ যেও না, হেয়ার অ্যান্ড দেয়ার শব্দের অর্থ এদিক সেদিক। ইউ ডোন্ট গো হেয়ার অ্যান্ড দেয়ার অর্থ তুমি যেও না এদিক সেদিক। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই বাংলা বাক্যটির দিকে আরো একটু ভালো করে খেয়াল করুন, তাহলে আপনাদের ইংরেজি করতে আরো সহজ হয়ে যাবে। এখানে বাংলা ভাষায় লেখা আছে তুমি সোজা চলে যাও। আমরা প্রথমে লিখব তুমি অর্থাৎ ইউ, দ্বিতীয়ত লিখব চলে যাও অর্থাৎ গো, তারপর লিখব সোজা অর্থাৎ স্ট্রাইট। আমরা যদি এই ইংরেজি বাক্যটিকে একবারে বলি, তাহলে বলবো ইউ গো স্ট্রাইট। বাংলা অর্থ হবে তুমি চলে যাও সোজা, কিন্তু আমরা যখন বাংলা ভাষায় লিখব তখন লিখব তুমি সোজা চলে যাও। তাহলে এখন আমরা শিখলাম তুমি সোজা চলে যাও ইংরেজি ভাষায় বলবো ইউ গো স্ট্রাইট, অর্থ তুমি চলে যাও সোজা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা শিখলাম বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি ভাষায় রূপান্তর করব, তখন সহজ উপায় হচ্ছে কর্তা ঠিক রেখে শেষের অংশটি কর্তার পরে এনে বসানো এবং মাঝের অংশটিকে শেষে নিয়ে যাওয়া। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন তুমি ভালোভাবে পরিষ্কার করো। তাহলে এই বাংলা বাক্যটিকে আমরা কিভাবে ইংরেজি ভাষায় রূপান্তর করব? তাহলে চলুন তুমি ভালোভাবে পরিষ্কার করো এই বাংলা বাক্যটিকে ইংরেজি ভাষায় রূপান্তর করি। এখানে লেখা আছে তুমি ভালোভাবে পরিষ্কার করো। প্রথমে আমরা তুমি বাংলা শব্দটির ইংরেজি লিখব। তুমি বাংলা শব্দটির ইংরেজি হচ্ছে ইউ। এরপরে
পরিষ্কার করো এই বাংলা শব্দটির ইংরেজি লিখব। পরিষ্কার করো এর ইংরেজি শব্দ হচ্ছে ক্লিন। এরপর বসাবো বাংলা বাক্যটির বাকি অংশ। বাংলা বাক্যটির বাকি অংশ হচ্ছে ভালোভাবে। এই ভালোভাবেকে ইংরেজি ভাষায় বলা হয় আপ ওয়েল। তাহলে আমরা পুরো ইংলিশ সেন্টেন্সটি দেখে আসি কি হলো। ফুল ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে ইউ ক্লিন আপ ওয়েল, অর্থাৎ তুমি পরিষ্কার করো ভালোভাবে। তাহলে আমরা শিখে নিতে পারলাম কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি ভাষায় রূপান্তর করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।